আজকে আমরা জানবো স্কেল সম্পর্কে। স্কেল সম্পর্কে জানার জন্য প্রথমেই বুঝতে হবে যে সুরের বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন সিঁড়ি আছে। যেমন আমি পড়তেছি, ধরেন গজল দিয়ে বুঝাই, উদাহরণস্বরূপ এটা একটা। আবার যদি বলি আল্লাহ আমারে আল্লাহ আমারে, এই যে বুঝছেন, এগুলো কি স্কেল। তেলাওয়াতের মধ্যে কি এগুলো স্কেল আছে, বুঝছেন নি? এখন স্কেল জিনিসটা ভালো করে বোঝার জন্য আপনাদেরকে প্রথমে একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যদি একটা হাই পার্ট ধরতে যাবেন, ওই মুহূর্তে এই হাই পার্টের যে শুরুর অংশটা সেটা যদি হাই রাখেন, তাহলে আপনি হাই পার্ট সুন্দরভাবে রিলিজ করতে পারবেন না, দিতে পারবেন না ভালো করে, বুঝছেন? এখন আপনাকে হাই পার্টে যাওয়ার জন্য নিচে থাকতে হবে, হাই পার্টে যাওয়ার জন্য নিচে থেকে শুরু করতে হবে, ঠিক আছে? যেমন সুতোয় টান দিলে মালি ও সুন্দরভাবে দিতে পারছি না? এখন যদি ধরতাম সুতোয় টান দিলে এরপরে যে হাই পার্ট আছে, ও আমার প্র্যাকটিস আছে বলে চলে আসছে, ও কষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। কিন্তু প্রথম যে বলছি সুতোয় টান দিলে মালি ও সুন্দরভাবে দিতে পারছি না, কারণ আমি ধরছি বই থেকে, নিচে থেকে, বুঝছেন? এখন এই স্কেলিংটা জানা লাগবে আপনাদের। যেমন যে এটার মধ্যে একটা পড়া আছে না, আমরা যেরকম আমরা প্রশ্ন করছি, এখানে একটা আয়াত আছে, লিনাফতিনা মুনফি ওয়া মাই يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا। এখন যদি আমরা পড়তাম লিনাফতিনাহুম ফি, উঠে গেছি কিন্তু উপরে, আর যাওয়ার জায়গা নাই, ওয়া মাই, দেখছেন? এভাবে কি হয়ে যাবে? গলা ছেড়ে দিবে, অর্থাৎ কষ্ট হয়ে যাবে। তো আমরা যখন হাই পার্টে যাব, যখন মানে উচ্চ স্কেলে উঠবো, তখন আমরা ধরবো কই থেকে? লো থেকে, লো পার্ট থেকে, ঠিক আছে? উদাহরণস্বরূপ মদিনা মদিনা আমি আল্লাহ মাবুদের নামে ভাসাইলাম সাফিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সুন্দরভাবে দিতে পারছি না? যদি আমি ধরতাম মদিনা এটা পারছি, এরপরে আরেকটা আছে মদিনা, এটা পারবো সম্ভব? কিন্তু আমি যদি ধরতাম মদিনা মদিনা
হাই পার্ট আসবে, যখন হাই স্কেলে যেতে হবে তখন কি ধরতে হবে কই থেকে? নিচে থেকে, ঠিক আছে না? আচ্ছা, তো যেটা বোঝানোর উদ্দেশ্য, উদাহরণস্বরূপ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অশুদ্ধ হইছে? অশুদ্ধ হয় না, শুদ্ধ হয়েছে। শুদ্ধ হয়েছে কিন্তু সুন্দর হয় নাই। কি বলছে বুঝছেন? শুদ্ধ হয়েছে, সুন্দর হয় নাই। সুন্দর করার জন্য যদি পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থাৎ এই যে ঢেউ, তরঙ্গ, উপরে নিচে, এগুলোর দ্বারা করা সৌন্দর্য বাড়ে। শুদ্ধ এক জিনিস, সুন্দর আরেক জিনিস। শুদ্ধ এক জিনিস, সুন্দর আরেক জিনিস। শুদ্ধ করে আগের বার পড়ছি না, শ্রুতি মধুর হয়েছে, এখন যে পড়ছি এমন হয়েছে না? অর্থাৎ তেলাওয়াতে মাধুর্যতা আনার জন্য, ভালো লাগা আনার জন্য, সৌন্দর্য আনার জন্য, হ্যাঁ, আপনার কি করতে হবে? বিভিন্ন ভাবে ঢেউ তরঙ্গ করতে হবে, উপরে নিচে করতে হবে। এই টাইপের কি মানে একটা সিস্টেমের মধ্যে আপনার তেলাওয়াতটা চালাই দিতে হবে, কখনো উপরে কখনো নিচে, স্কেলটা ঠিক রেখা। বুঝেন নাই? এখন আমি পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এর উপরে তুললে হবে? সামঞ্জস্যতা বজায় আছে? নাই। এখন যদি পড়তাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরে শুনেন, ধরেন না জেহের কা পড়তেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হইল না? কিন্তু জেহের কাইতে পড়ছি, সুন্দর লাগলো না কেন? ফিনিশিংটা আসে নাই। ফিনিশিংটা কি করে নাই? আসে নাই। ফিনিশিং আসবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফিনিশিং না? আর এটা ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হইল? অর্থাৎ স্কেলের একটা বিষয় আছে, তালের একটা বিষয় আছে, ফিনিশিং এর একটা বিষয় আছে। এগুলো মাথায় রেখে তেলাওয়াত করতে হবে, তাহলে তেলাওয়াত সুন্দর হবে না। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝা, আমল করার তৌফিক দান করুক, শুদ্ধ এবং সমুদ্র কণ্ঠে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।